মধুর তোমার শেষ চেনা পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। আজ বিজয়া, আজ দশমী, আর বিজয়া দশমী মানেই তো একটু মন ভারাক্রান্ত, একটু মন কেমন হওয়ার পালা। কিন্তু এই মন কেমন হওয়া থেকে শুরু হয়তো আরো একটা প্রতীক্ষার, কারণ আবার মা আসবেন, সেই আশা মনে জাগিয়ে রাখা। আর আজকে এই বিজয়া দশমীর সকালে আমাদের পুজোর আড্ডাতে রয়েছেন আমাদের দুই অতিথি, তাদের সঙ্গে এই মন কেমন হওয়াটাকে একটু ভাগ করে নেব আমরা, আর আবারও অপেক্ষা করব সামনের বছরের জন্য। আমি আলাপ করে দিই, এই স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দুই বিশেষ অতিথি আজকের পুজোর আড্ডার। আমরা একেবারে বাঁদিকে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্তনু রায়চৌধুরী, এবং আমার ডান দিকে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মার্ত মজুমদার। দুজনকেই স্বাগত, দুজনকেই আগাম শুভ বিজয়া। শান্তনু, আপনাকে দিয়ে শুরু করি যে মানে আজকের দিনটা সত্যি একটু তো মন কেমন হয়ে যায়, সারা বছর একটা প্রতীক্ষা, তারপর পুজোর 5টা দিন, সেই 5টা দিনের খুশি একটা অন্যরকম আবহ। বিশেষত আমরা বাঙালি, যখন বাঙালিদের জন্য তো পুজোর একটা আলাদা মাহাত্ম্য থাকে, কিন্তু এই বিজয়া দশমীর দিনটা আসলে সকাল থেকে একটু মন কেমন হওয়া হয়। আমি আসলে আধ্যাত্মিকের ব্যাখ্যা হচ্ছে যে কোনো আনন্দেরই আবেশ থাকে না, যে কোনো আনন্দই আস্তে 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 শেষ হয়ে যায়, কিন্তু অনুভূতির সে ঈশ্বর বলো বা প্রাকৃতিক বলো, সেই অনুভূতির আবেশ কখনো শেষ হয় না। আমি একটা গান দিয়ে এটা তোমাকে ব্যাখ্যা করতে পারি। আমার গুরুরই কম্পোজিশন, শ্রী সুবীর চক্রবর্তী। तुम हो अनंत, तुम आदिशक्ति, तुम हो मेरी दुर्गा माता, दरस बिना कुछ न चाहे हम, दरस बिना कुछ न चाहे हम, कृपा करो हम माता, जय जय दुर्गा माता, जय जय दुर्गा माता। माता पिता तुम, बंधु सखा तुम, तुम हो जीवन सहारा, माता पिता तुम, बंधु सखा तुम, तुम हो जीवन सहारा। साधन भजन में दिन गुजारे हम, साधन भजन में दिन गुजारे हम, अंदर तुम हो माता, जय जय दुर्गा माता, जय जय दुर्गा माता, जय मां, जय मां, जय मां, जय मां। বাহ, চমৎকার, খুব সত্যি কথা যে সাধন ভজন মে দিন গুজারে হাম, অন্তর তুম হো মাতা। কোথাও একটা মানে ভেতরে তো সেই বোধটা আমাদের থেকেই যায় কোথাও, মানে যতই কেউ হয়তো নাস্তিক, কেউ ভগবান বিশ্বাসী, বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এখন এমন হয়ে গেছে হয়তো প্রতিদিন ঈশ্বরের সামনে বসে সেই সময়টুকু সেটাও হয়তো কেউ দিতে পারি না, কিন্তু তবুও ভেতরে সেই বোধটা হয়তো রয়েছে। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের একটি কথা বলতে হয়, ঈশ্বরের সামনে বসার দরকার নেই, কিছু করার দরকার নেই, সারাদিনের মধ্যে তার কাজ করতে করতেই তার নামটাও যদি একবার অন্তরে বা মননে আনা যায়, সেটাই যথেষ্ট। স্মার্ত, তোমার কাছে আসি, তুমি বলো যে মানে তোমার তো ভীষণ ব্যস্ততা ছিল নিশ্চয়ই পুজোর সময়গুলোতে, তারপর আজকে প্রচন্ড ব্যস্ততা ছিল, কিন্তু সবচেয়ে আসল ব্যাপার যেটা শান্তনুরাও বললো যে সব ভালো জিনিসেরই শেষ হয়, কিন্তু বিজয়া দশমীর দিন আজকের দিন মন কিন্তু খারাপ হয়।
এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং আমরা যাই করি, আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো উৎসব বোধহয় দুর্গাপুজোর মতন নেই। তাই এটার দিকে আমিও তাকিয়ে থাকি সকলের মতন। আর সব ব্যস্ততার মাঝেও আজকের দিনটা আসলে মন খারাপ একটু হয়। মানে এই একটা অদ্ভুত জিনিস, মানে একটা অদ্ভুত বোধই বলবো, যখন আধ্যাত্মবাদ নিয়ে শুরুতে শুরু করলেন শান্তনুদা, যে এটা তো একটা ঘটনা, মানে প্রতি বছরই আমরা জানি যে পুজো আসছে, যে বিষয়টা মানে খুব সবাই যে ভীষণ পুজো অর্চনার মধ্যে রয়েছে, কিন্তু প্রতি বছরে এই একটা 5 দিনের জন্য অপেক্ষা আমাদের থাকে। সেখান থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর দশমীর পর আবার একটা অপেক্ষা শুরু হয়। মানে প্রতিবারই আমরা জানি যে আবার তো পরের বছর আসছে, তারপর তো আবারও আসবে, আবারও তো শেষ তো নয়, কিন্তু তা সত্ত্বেও এই যে পার্টিকুলার একটা এই দিনের জন্য মন খারাপ, সকাল থেকে শেষ হয়ে গেল। মানে সেটা কি শুধুমাত্র পুজোকে নিয়ে শেষ, নাকি কোথাও আমাদের যে ইনভলভমেন্ট, আমাদের পুজোকে নিয়ে জড়িয়ে থাকা বিভিন্ন মানে মনের যে একটা টান, সেখান থেকে একটা শেষ হয়ে যায়? দুর্গাপুজো তো শুধু পুজো নয়, সেটা সবকিছু মিলিয়েই, মানে দুর্গাপুজোতে কি না হয়, মানে সবকিছুই হয়, শুধু পুজোটুকু নয়, মানে সমস্ত মিলিয়েই দুর্গাপুজো। তো আমি সেরকম একটা রবীন্দ্রনাথের গান, জানো, মানে এটা প্রেম পর্যায়ের গান, কিন্তু আমি ভাবছিলাম যে আজকের দিনে বসে এই গানটা কতটা পার্টিনেন্ট। আমি তোমার গানটা শোনাচ্ছি, সকলের প্রিয় গান। আমাদের দুর্গাপুজো, দুর্গা মাকে যদি আমরা ক্ষণিকের অতিথি বলে দেখি, তাহলে এই গানটা আজকের দিনে খুব, এই ক্ষণিকের অতিথি এরে প্রভাতে কারে চাহিয়া ঝরা সেই ভারী পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি কোন মোরা বিরোহিনী রে, চাহনি ফিরে কার বিষাদে শিশিরনি রে, এলে নাহিয়া হে ক্ষণিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা সেই ভারী পথ বাহিয়া, হে ক্ষণিকে অতিথি। একদিকে আমরা শুরুতে আধ্যাত্মবাদ নিয়ে কথা বলছিলাম, একটা মজার কথাটা খুব ভেরি বললে না, পার্টিনেন্ট। এই যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে যখন শুরু করলো, এই যে ক্ষণিকের অতিথি জায়গাটা টাচ করে গেল, ইটস অ্যাবসলিউট একটা ভীষণ স্পিরিচুয়ালের ব্যাখ্যা রবীন্দ্রনাথের আরেকটি গানে পাওয়া যায়। আমি হিন্দিটা গাইছি। नदी प्यारा लगे जीवन तेरा, तू अपनी ख्यालों में चुपके चुपके ढूंढते जाना। नदी प्यारा लगे जीवन तेरा, मैंने चाहा उनसे मिलन, उनकी चाहत में रहूं मगन। मैंने चाहा उनसे मिलन, उनकी चाहत में रहूं मगन। धरती जाने आनंद है तो मन मेरा जाने तू दिल है मेरा। है नदी प्यारा लगे जीवन तेरा, तू अपनी ख्यालों में चुपके चुपके ढूंढते जाना। नदी प्यारा लगे जीवन तेरा। এই নদী বেঁকে 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 চলে যাচ্ছে, মায়াহীন বন্ধনহীন একটা। এই যে আমরা আত্মা থেকে পরমাত্মার যে সন্ধানে যাই সবসময়, যে আমাদের যে অন্বেষণ, এই নদীর সাগর সঙ্গম অনেকটা সেই অন্বেষণ, বিভিন্ন পথ এঁকে বেঁকে শেষ পর্যন্ত মোহনায়। আর যে বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, মানে যেরকম পুজোর ক্ষেত্রে একটা বাঙালিয়ানা কোথাও কাজ করে যায়, সেখানে কোথাও
বাঙালি আনার সঙ্গে বা বাঙালিদের সঙ্গে আরো অনেক কিছুর সঙ্গে কোথাও একটা ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে দেখে এসেছি। মানে যে গানটা কিছুক্ষণ আগে স্মার্ত গাইলেন যে ক্ষণিকের অতিথি, কখনো আবার আমাদেরই মনে হয় যে কিভাবে রবীন্দ্রনাথ লিখেছেন যে তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে। হয়তো মনে হয় যে এই দশমীর দিনই তিনি বলছেন যে মন খারাপ করিস না, খুশি থাকো আমার পানে চেয়েছে। আমি তোমার কাছে জানতে চাইবো, গানটা গাই? হ্যাঁ, গানটা গেলে তো আরো ভালো। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। রবীন্দ্রনাথের এই গানগুলোকে বিভিন্ন সময় আমরা নিজেদের মতো করে ভেবে রাখি, মানে তার বিভিন্ন বয়সের গান আমাদের বিভিন্ন সময় এক এক রকম মানে আমাদের কাছে এসে পড়ছে। মানে কখনো একটা বয়সে গিয়ে মনে হয় কি এটা বোধহয় অন্যভাবে তিনি লিখেছেন, বা এটা হয়তো আমার ফিলিংস এর সঙ্গে অন্যভাবে যাচ্ছে। আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে, মানে ওই দীপুদা বলা হয় আর কি, দীঘা পুরী দার্জিলিং, উত্তরবঙ্গে যাওয়ার একটা, বা আমাদের ওইখানে দক্ষিণবঙ্গে মানুষদের একটা টান থাকে, পুজোর সময় তো বটেই, অসম্ভব মানে একটা ফ্লেভার থাকে, মানে জঙ্গলে আর কি। তার উপরে একটা শাল পিয়ালের উপরে আমার গত বছরের পুজোর অ্যালবাম থেকে একটা গান, খুব সুন্দর। শাল পিয়ালে প্রেম জমে মহল বনে তরতাজা, শাল পিয়ালে প্রেম জমে মহল বনে তরতাজা, ঘুম ঘুম নেশা কি মিঠাস ঘুম ঘুম নেশা, ও ঘুম ঘুম নেশা কি মিঠাস ঘুম ঘুম নেশা, স্বপ্ন মায়া নদীর জলে আলো ছায়া নিঝুম রাতে, ঘুম ঘুম নেশা কি মিঠাস ঘুম ঘুম নেশা, ঘুম ঘুম নেশা, প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেমের নেশায় হই মাতাল, বুকের ভিতর ভীষণ জ্বালা, নেশা 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 নেশা, সবুজ ঘাসে সবুজ হৃদয়, মুখ লুকিয়ে কথা বলে, সবুজ ঘাসে সবুজ হৃদয়, মুখ লুকিয়ে কথা বলে, সিঁদুর আঁকা ঘুমটা ঢাকা, ছুটে যাই পাহাড়ের বাঁকে, ছুটে যাই পাহাড়ের বাঁকে, স্বপ্ন মায়া নদীর জলে আলো ছায়া নিঝুম রাতে, ঘুম ঘুম নেশা নেশা নেশা, ঘুম ঘুম নেশা ঘুম ঘুম নেশা কি মিঠাস ঘুম ঘুম নেশা। খুব সুন্দর, অন্যরকম ফ্লেভার মানে চলে এলো। মানে কিছুক্ষণ আগে আমরা যেরকম বলছিলাম যে পুজোর সময় বেড়াতে যাওয়া এবং ঈশ্বরের এই যে অন্বেষণ, খোঁজ, একটা অজানা খোঁজ। মানে আমি স্মার্ট তরফ থেকে এরকম একটা মানে রবীন্দ্রনাথের একটা গান কর, একটা গান কর। আমি একটু
একটু বেরিয়ে আসে, একটু অন্য স্বাদ। অন্য সাথে না, আমি একটা গান শোনাচ্ছি তোমাদের, এটা আমি এবারে পুজোতে মানে পুজোর একটা এনভায়রনমেন্ট এটা পিকচারাইজ হয়েছে, আমি এটা প্লেব্যাক করেছি একটা খুব জনপ্রিয় সিরিয়ালে, আমাদের সকলের প্রিয় গান। এটা পুজোর একটা অনুষ্ঠানে, মানে একটা পুজোর এনভায়রনমেন্ট এটা পিকচারাইজড হয়েছে, রোমান্টিক গান মানে সেভাবে করা হয়েছে, শোনাচ্ছি। আমি চিনি চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি চিনি তোমারে ওগো বিদেশিনী। শারদ প্রাতে তোমায় দেখেছি, মাধবী রাতে তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি, মাধবী রাতে তোমায় দেখেছি, দিদিমা ঝারে ওগো বিদেশিনী, আমি চিনি চিনি তোমারে ওগো বিদেশিনী। আপাতত মানে বিদেশিনীকে চেনার আগে আমাদের স্বদেশিনী যিনি রয়েছেন মা, তার একটা বিদায় জানাবার সময় চলে এসেছে। তবে আমরা আমাদের এই জমজমাট পুজোর আড্ডা ছেড়ে কোথাও যাব না, আপাতত এই পর্যন্ত রাখছি, কারণ আবার ফিরে আসছি একটু পরে এই জমজমাট পুজোর আড্ডা নিয়ে। আপনারা সঙ্গে